হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো পাপ মোচন হয় কিসে। আমরা তো এই জগতে যে পাপ করি, অবশ্যই পাপ করলে পাপের মোচন আসে। যেমন আমাদের এই জগতে দেহের যদি কোনো রোগ ব্যাধি হয়, তাহলে এই ব্যাধি দূর করার উপায় আছে। আমরা ডাক্তার এবং কবিরাজ এদের দ্বারাতে আমরা কি করি, দেহের রোগ নিরাময় করি। তদ্রূপ এই যে আমরা পাপ করি, এই পাপের মোচনের উপায়টা কি? এমন কেউ নাই কিছু না কিছু পাপ করেই থাকে। এই পাপ আসে বলে আমাদের প্রায়শ্চিত্ত করতে হয়। পাপ ক্ষয় করতে হলে প্রথমে অনুশোচনা করতে হবে। যখনই আমরা এই পাপের যে পাপ করতেছি, আমরা ঘরের থেকে বাহির হইল পাপ করি, কত দিকে দৃষ্টি যায়, এমনকি পায়ের নিচে কত কি পতঙ্গ তারা মারা যায়। তাই এই জগতে কিছু না কিছু পাপ আছে বলে এই জগতে আমরা আসছি। এখন এই পাপের প্রায়শ্চিত্ত কিসে হয়? পাপের প্রায়শ্চিত্ত জ্ঞান, কর্ম, ধ্যান, যজ্ঞ এসব দিয়ে পাপের স্থগিত থাকে, কিন্তু পাপ মূলের থেকে চলে যায় না। থামায় রাখতে পারি আমরা পাপেরে, যাই কিছু ধ্যান, যজ্ঞ, জ্ঞান অনুসন্ধান করে, কিন্তু পাপ তো একবারে নিষ্ক্রিয় হয় না। একমাত্র হরির নাম কর্ণে শ্রবণ করা এবং হরির গুণকীর্তন করা, সাধুর সঙ্গ, এর দ্বারাতে পাপ মুক্ত হয়। এই হলো প্রধান উপায়। তাই মহাপ্রভু কলির জীবের উদ্ধারের জন্য একমাত্র হরির নামের গুরুত্ব দিয়েছেন। কিরকম? হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তব্য 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 গতির অন্যতা। অর্থাৎ এই হরির নাম 3 বার করে বলেছেন। শুধু হরির নাম হরির নাম হরির নাম। এই কলিতে আর অন্য কোনো গতি নাই 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 নাই। এই যে ভগবান কেন বলেছেন 3 বার খোলা, তাইলে আমাদের বুঝতে হবে যে একমাত্র হরি নাম ও হরি নামের গুণে আমাদের এই পাপ মুক্ত হয়। এখন আমি বলতে পারি হরির নাম, হরি না, হরির নাম আর হরি কোনো আলাদা বস্তু নয়, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কাউকে যদি আপনার চিনতে হয় বা কাউকে খুঁজতে হলে আগে তার নাম জানতে হবে। ওই নাম আর যে ব্যক্তি, এরা কিন্তু একই জিনিস। তদ্রূপ ভগবানের নাম আর ভগবান একই জিনিস, এর কোনো পার্থক্য নাই। এই নাম স্মরণে হরির নাম যখন বলে ডাক দেওয়া হয় হরির কাছে, কিন্তু ওই ডাক কিন্তু পৌঁছায় যায়। তাই এই নাম আমাদের সবসময় লইতে হবে। এই নাম লইতে লইতে এক সময় না এক সময় এই
হরির কৃপা হবে। যাই হোক, এখন যে আমরা যে হরির নাম কীর্তন গুণকীর্তন করব, হরির নাম শ্রবণ করব, হরির নাম উচ্চারণ করব, শুধু এইভাবে হরির নাম স্মরণ করলেও কিন্তু হবে না। কারণ আমি হরিকে ডাকতেছি কিন্তু হরি তো শুনতেছে না। অনেক অনেক লোক আছে বলতে আমি সারা জীবন এই যে সাধন ভজন করতেছি কিন্তু ঠাকুর তো আমাদের কথা শোনে না, আর আমার তো সময় সেই একই রয়ে গেল। এই যে লোকগুলা যে যারা বলতেছে তারা কিন্তু ভক্তি সহকারে হরিকে ডাকে না বা ভগবানের নাম স্মরণ করে না। হরির নাম স্মরণ করার উপায় সে বোঝে না। এই নাম কি করতে হয়? ভক্তি সহকারে নিতে হয়। এবং এই ভগবানকে জ্ঞান ধ্যান যজ্ঞ এর দ্বারাতে কিন্তু ভগবানকে বশ করা যায় না। তাকে বাধ্য করতে হইলে একমাত্র ভক্তির প্রয়োজন। ভগবান ভক্তি ছাড়া কারো কৃপা হয় না। যার যত ভক্তি আছে ততই সে ভগবানের নিকটে। প্রেম ভক্তির কাঙ্গাল। ভগবান বা পরমেশ্বর সে প্রেম ভক্তির কাঙ্গাল। এখন প্রেম ভক্তি ছাড়া সারা জীবন ডাকতে পারবো, তাও ভগবান শুনবে। হয়তো আমার কোনো যদি বিষয় বাসনার কোনো বস্তু বা কামনা থাকে তা হয়তো পূরণ হবে, কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করা সম্ভব হবে না। আর এ দ্বারাতে এই পাপও ক্ষয় হয় না। ভগবানকে ডাকলে হয়তো পাপ স্থগিত রাইকা এই পাপ এক সময়টা হয়তো অন্য তার এই যে যখন তার দেহাত্যাগ করবে তার এই ফলগুলা আরেকজনের মধ্যে আরেকজনে নিয়ে পৌঁছায়, কিন্তু তা রেখে দেয়, থেকে যায়। কিন্তু এখানে কি হয়? মূলের থেকে পাপ যায় না। এই আসলে পাপ মোচন হওয়ার একমাত্র উপায় ভক্তি। এই ভক্তি সহকারে যদি কৃষ্ণ নাম বা হরির নাম যখনই ভক্তি সহকারে ভগবানকে আরাধনা করতে হয় এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি দান করতে হয়, তখন ভক্তি সহকারে তাকে ডাকলে ভগবান তার প্রতি কৃপা দৃষ্টি হয়। ভগবান সব সহ্য করতে পারে। ভক্তের আর্তনাদ, ভক্তের করুণ কাহিনী বা ভক্তের কান্না এগুলো সহ্য করতে পারে না। তাই ভগবানকে ভক্তি সহকারে কি করতে হয়? ডাকতে হয় এবং ভগবানের সেবা করতে হয়। ভগবানের আরাধনা সেবা যাই কিছু করা হোক না কেন, এতে ভক্তি থাকতে হবে। এই ভক্তি না থাকলে তার পাপও মোচন হবে না। এই পাপ মোচন হওয়ার একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা। যেমন এই দেহের রোগ নিরাময়ের ওষুধের দরকার, তেমনই এই পাপ নিরাময় হওয়ার জন্য বা পাপ মোচনের একমাত্র উপায় কৃষ্ণ নাম বা ভগবানের নাম স্মরণ করা। কীভাবে করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেতে হবে, সৎসঙ্গ করতে হবে, তাতেই ভগবানের নাম উচ্চারণ করতে হবে এবং এই সৎসঙ্গে তার ধীরে ধীরে পাপ মোচন হবে। হরে কৃষ্ণ। আমার আলোচনা আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ।